আজকের মূল স্লোগান হচ্ছে মশালের ভাবনা মাদক মুক্ত পাবনা। মশাল একটি আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন, যে সংগঠনটি দীর্ঘ বছর ধরেই মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। আমরা আজকে মশালের উদ্যোগে পাবনাতে মাদক বিরোধী সাইকেল র্যালি করতে চাচ্ছি। আমরা এই র্যালির মাধ্যমে পাবনাবাসীকে জানতে চাই, যারা মাদকের সাথে যুক্ত আছেন, মাদক ছাড়তে হবে অথবা পাবনা ছাড়তে হবে। আমরা মাদকের বিপক্ষে পাবনার তরুণ সমাজকে সাথে নিয়ে, পাবনার সাংবাদিকদের সাথে নিয়ে, পাবনার প্রশাসনকে সাথে নিয়ে আমরা মাদক মুক্ত পাবনা গড়ার লড়াইয়ে আমাদের আজকের এই প্রত্যয় ব্যক্ত করছি আপনাদেরকে সাথে নিয়ে। ইনশাল্লাহ পাবনার সচেতন সমাজ, পাবনার সাংবাদিক সমাজ, পাবনার প্রশাসন সমাজ সকলকে একসাথে নিয়ে মাদক মুক্ত পাবনা করবো ইনশাল্লাহ। যে কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে, তরুণ এবং ছাত্র সমাজ ধ্বংসের একদম দ্বার প্রান্তে। এই জন্য যদি আমরা অতি সত্বর এখনই মাদককে একদম ফুল স্টপ, মাদক নিয়ন্ত্রণ নয়, মাদককে নির্মূল করতে হবে। এই জন্য প্রশাসনের কাছেও, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা জানাতে চাই যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবেই আমরা মাদক মুক্ত পাবনা করবো ইনশাল্লাহ। এটাই আমাদের আজকের সাইকেল র্যালির মূল প্রতিপাদ্য বিষয়। কিছু বলো। তোমাদের অনেক ধন্যবাদ। এই সংগঠনের সাইকেল র্যালি থেকে আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম দীর্ঘ সময় ধরে থাকবে যে আমাদের প্রত্যাশা। আপনার সকল কার্যক্রমে পাবনা জেলা প্রশাসক মহোদয়, পাবনা পুলিশ সুপার সহ পাবনার সাংবাদিক যারা আছেন, আমাদের এই সকল কার্যক্রমে আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের উৎসাহিত প্রদান করবেন। এটি আমাদের পাবনা তরুণ সমাজের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের আহ্বান। ইনশাআল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতায়, সকলের আন্তরিক সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা কি মাদক মুক্ত পাবনা করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই, কারণ এই মাদক নির্মূল হলে অপরাধ নির্মূল হবে, বাড়ি ঘরে ঝামেলা নির্মূল হবে, আপনার চাঁদাবাজি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে। কাজেই মাদককে নির্মূল করতে হবে যে কোনো উপায়ে। সেজন্য মশালের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, মশালের সাথে আছি। আমি এই উদ্যোগ এর নেতৃত্ব রেখে আজকে যারা সমবেত হয়েছে সাইকেল এরকম কিছু গ্রহণ করছে, আমি আমাদের ভলান্টিয়ার যারা আছে একটু পৌঁছায় দিই সবার কাছে। মাদককে আমরা বিশেষ দেখে থাকবেন সারা দেশে মাদকের যে ভয়াবহতা ছড়িয়েছে, পাবনা জেলার বাইরে নয়। আমি এই জেলায় যোগদান করেছি এপ্রিলে। যোগদান করার পরে প্রত্যেকটি উপজেলায় গিয়ে মানুষের সাথে মত বিনিময় করার সুযোগ হয়েছে এবং সাধারণ মানুষের কথা শুনে যেটি মনে হয়েছে, এই পাবনা জেলায় মাদক মহামারী আকার ধারণ করেছে। প্রত্যেকটি অঞ্চলের, এমনকি প্রত্যন্ত অঞ্চলে এটি ছড়িয়ে গিয়েছে। এই যে ভয়াবহ একটি অবস্থা, সরকার এবং সরকারি যে আমরা প্রশাসন যন্ত্র রয়েছে, এটির মাধ্যমে এটি নির্মূল করা অত্যন্ত কঠিন। আপনারা দেখে থাকবেন প্রতিনিয়ত এটি জ্যামিতিক হারে বাড়ছে। যেখানে আমরা আইন প্রয়োগ করে এটি কমানোর ক্ষেত্রে খুব সামান্য ভূমিকা রাখতে পারছি। এই যে যখন অবস্থা, তখন সকল শ্রেণী পেশার মানুষকে যদি এটি নির্মূল বা নিয়ন্ত্রণে এগিয়ে না আসা হয়, তাহলে কিন্তু এটি ভবিষ্যতে আরো মহামারী আকার ধারণ করবে। আজকে এই পাবনার মশাল ফাউন্ডেশন তারা যেরকম এগিয়ে এসেছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই পাবনায় এরকম বহুবিধ সংগঠন রয়েছে, ব্যক্তিবর্গ রয়েছে যারা এক্ষেত্রে এগিয়ে আসতে পারে। তবেই আমরা এই মাদককে নিয়ন্ত্রণ করতে পারবো, নির্মূল করতে পারবো। না হলে শুধুমাত্র প্রশাসন, পুলিশ বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপর যদি আপনারা নির্ভর করে বসে থাকেন, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্ত হব, আমার আপনার সন্তান অদূর ভবিষ্যতে এটি দ্বারা প্রভাবিত হতে পারে, আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে এখনই হচ্ছে প্রতিরোধের সময়।
এখানে যে কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছ, তোমাদেরকে আমরা আহ্বান জানাই, কখনোই ভুলেও এ পথে পা বাড়াবে না। কারণ এ পথে যে কৌতূহলবশত একবার পা বাড়ায়, তার পিছনের পথ বন্ধ হয়ে যায়, সে আর ফিরে আসতে পারে না। আর একটি পরিবারে যখন কেউ মাদকাসক্ত হয়, সেই পরিবারটি ধ্বংস হয়ে যায়। আমি আমার চাকরির অভিজ্ঞতা থেকে দেখেছি, বিভিন্ন সময় আমি যখন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছি, বাবা মা নিজে অফিসে উপস্থিত হয়ে অনুরোধ করেছেন, আমার সন্তানকে আপনারা জেলে দিয়ে দেন। পৃথিবীতে মায়ের চেয়ে, বাবার চেয়ে সন্তানের চেয়ে কিছু মূল্যবান নেই। সেই মা বাবা কখন সন্তানের জেল চায় বা তাকে একটা শাস্তি দিতে চায়, এটি বলাই বাহুল্য। একজন মাদকাসক্ত মানুষ, সে জ্ঞান শূন্য হয়ে পড়ে। সে টাকা যখন তার হাতে থাকে না, সে মা বাবার উপর অত্যাচার করে, পরিবারের বিভিন্ন ক্ষতি সাধন করে। সুতরাং তাকে যদি আমরা অঙ্করেই বিপদগামী হতে না দেই, তাহলে সম্ভব এটি থেকে আমরা মুক্ত রাখা। এই জন্য সকল শ্রেণী পেশার মানুষকে এটির সাথে সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছে, ইয়াং জেনারেশনের, তারাই কিন্তু প্রথম টার্গেট মাদক ব্যবসায়ীদের। কারণ আপনারা জানেন, এই সেক্টর হচ্ছে অত্যন্ত একটি টাকা পয়সার সেক্টর। আপনারা যারা ইতিহাস জানেন, কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি অত্যন্ত সুপরিচিত দেশ। সেখানে এসকোবারের নাম আপনারা শুনেছেন। সে পাবলো এসকোবার, সে হচ্ছে ওই দেশের বিখ্যাত মাদক সম্রাট। তার সরকারের বাহিনীর পাশাপাশি প্যারালাল সে একটি বাহিনী গঠন করে এবং সরকারের বাহিনীর সাথে বিভিন্ন সময় যুদ্ধে জয়ী হয়ে সেই অঞ্চলে মাদক কারবার এবং কোকেনের যে ব্যবসা ছড়িয়ে দিয়েছিল। তো আমাদের দেশের যে অবস্থা, আমরা বিভিন্ন মাদক সম্রাটের নাম ইতিমধ্যে শুনেছি, জেনেছি, তারাও কিন্তু সেই পথে যাচ্ছে। এটিকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়ে শুধু প্রতিরোধ না, এদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা প্রত্যেকেই এটি দ্বারা আক্রান্ত হব। আজকের যে অনুষ্ঠান, তারা 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং পাশাপাশি এই ধরনের সংগঠন যারা রয়েছেন অথবা এই সমাজের নেতৃস্থানীয় বা প্রভাবশালী রয়েছেন, আসুন আমরা সকলে মিলে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলি, মাদকের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করি। এর ফলে যারা মাদক ব্যবসায়ী, এরা সমাজের গুটি কয়েকজন চিহ্নিত অপরাধী, তারা ভয় পাবে। আমরাই বেশি, তারাই কম। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আর ভালো কাজে সাহসী হলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। আসুন সকলে মিলে আমরা মাদক কারবারি, মাদক ব্যবসায়ী, মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আজকের এই মশাল ফাউন্ডেশনের যে উদ্যোগ, এটিকে আমি স্বাগত জানিয়ে এবং বিশেষ করে এটির যারা উদ্যোক্তা, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই ধরনের কর্মকাণ্ড আরো অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা এই ভালো কাজের সাথে অবশ্যই সবসময় সম্পৃক্ত থাকবো। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। পাবনা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আজকে আমাদের ডাকে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমাদের ডাকে পাবনা তরুণ সমাজ এসেছেন, সবাইকে মশাল ফাউন্ডেশনের পক্ষ থেকে, জালাল মেমোরিয়াল অর্গানাইজেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা জানেন, মশাল ফাউন্ডেশন গত 2018 সাল থেকে প্রতিষ্ঠা হবার পর থেকে আমরা মাদক বিরোধী কার্যক্রম করে যাচ্ছি। মাদকের ব্যাপক ভয়াবহতা আর বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের প্রতি জিরো টলারেন্স। আমরা তার ডাকেই আমরা মাদক মুক্ত পাবনা করতে চাই। আমাদের সুস্পষ্ট বার্তা, মাদক ছাড়তে হবে, নয়তোবা পাবনা ছাড়তে হবে। আজকে যুব সমাজের অবক্ষয়, তরুণ সমাজ, ছাত্র সমাজের অবক্ষয়ের জন্য মাদক হচ্ছে সবচেয়ে বড় দায়ী। এই জন্য আজকে আমরা র্যালির মাধ্যমে আমরা পাবনাবাসীকে সুস্পষ্টভাবে বলতে চাই, মাদক ছাড়তে হবে, নয়তো পাবনা ছাড়তে হবে। আমি জেলা প্রশাসন, সাংবাদিক এবং প্রশাসনে যারা রয়েছেন তাদের সমন্বয়ে কাজ করতে চাই। একটি বড় যুদ্ধ করতে চাইলে কিন্তু প্রশাসন অথবা সাংবাদিক অথবা তরুণ সমাজ, যুব সমাজ একা করতে পারবে না। এই জন্য সকলের সমন্বয়ে আমরা ঐক্যবদ্ধভাবে মাদক মুক্ত পাবনা করবো ইনশাল্লাহ। আমরা মাদকের বিপক্ষে আমাদের 100 দিনের কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে পাবনা জেলা প্রশাসন, জেলা প্রশাসক, সাংবাদিক মহোদয়রা আমাদের সহায়তা করবেন। আপনাদের কাছে বলতে চাই, আমাদের মাদক বাড়ার জন্য অন্যতম একটি বড় কারণ আমাদের ধর্মীয় অনুশাসনের অভাব।
এটি মাথায় রাখতে হবে। আমরা যে যে ধর্ম পালন করি, ধর্মীয় অনুশাসন আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের মাদক ছাড়াও সমাজে অনলাইন জুয়া এবং যে সকল অন্যায় রয়েছে, সকল অন্যায় আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার পাবনা জেলা প্রশাসক সহ জেলা পুলিশের যে কর্মকর্তা উপস্থিত হয়েছেন, আমাদের সাংবাদিক মহোদয় উপস্থিত হয়েছেন, আক্তার ভাই, ফজলুল ভাই সহ যারা আমাদের ক্যামেরা সাংবাদিকরা এসেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি যে গাইডলাইন দিতে চাই, আমাদের গাড়িটা আগে যাবে, আমাদের গাড়িতে আমাদের সাংবাদিকরা থাকবেন। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের এই র্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু করে আমরা এর কথা শেষ করব। অনুরোধ করছি মাদক মুক্ত সুস্থ সমাজ খেলাধুলার এই মহোৎসবে আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণে জেলা প্রশাসনের বাম পাশে রাখুন, আপনারা সামনে দাঁড়ান, মানে চাপায় রাখেন গাড়িটা। মশালের ভাবনা, মাদককে, মাদক ব্যবসায়ীকে, মাদক শ্রেণীকে, মাদককে, এই মশালের ভাবনা। প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব নজরুল রহমান, পাবনা প্রেস ক্লাবের সভাপতি, সমাজ, যুব সমাজ সবাইকে পাবনার অন্যতম আলোচিত সংগঠন মশাল ফাউন্ডেশন সহ আয়োজক জেনারেল মেমোরিয়াল অর্গানাইজেশনের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।